হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা টিফিন রেসিপি, যেটা তোমরা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো, আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। একটা চট জলদি তৈরি হয়ে যায়, অল্প উপকরণে তৈরি এবং আমাদের খুব চেনা একটা রেসিপি, সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঝাল সিমাই। এগুলো আমি ওই যে ব্যামিসেলি হয় সেগুলোকে সেটা দিয়ে করেছি। অনেকেই এইটাকে সমস্ত সবজি দিয়ে একেবারে সেদ্ধ জল দিয়ে যেরকম উপমার মতো হয় তৈরি করে, তাতে ওটা ঘ্যাটা ঘ্যাটা হয়ে যায়। কিন্তু আমি যে প্রসেসে করে দেখেছি, তোমরা এইভাবে করবে, দারুণ ঝরঝরে খেতে হয়। আর অল্প উপকরণ দিয়ে তৈরি বলে দারুণ টেস্টি খেতে হয়। চলো একবার তোমাদের শিখিয়ে দিই কীভাবে আমি করেছি। তার জন্য আমি এক বাটি ওরকম ওই ভার্মিসেলি বা সিমাইটা নিয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। ক্যাপসিকাম একটা আমি ওরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে অর্ধেক করে রেখেছি। বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি। 3-4টে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি। একটু সর্ষে নিয়েছি আর কিছু কারি পাতা নিয়েছি। প্রথমেই সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে সিমাইগুলো সেগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, একটু ড্রাই রোস্ট যেটা, সেটা করার জন্য আমি তেল দিয়েছি। তোমরা ঘি দিয়েও এটা ভাজতে পারো, আমি এমনি সিম্পল সাদা তেল দিয়ে ভেজেছি। একটু নাড়াচাড়া করে কন্টিনিউয়াস ভেজে নিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। বেশ সুন্দর একটু রং এসে যাবে গায়ে, সেরকম অবধি ভাজতে হবে। আমি ভেজে নিলাম, নিয়ে এবার আমি জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে দিয়ে জলটা যেই ফুটে উঠবে তখন তার মধ্যে ওই ভাজা সিমাইগুলো আমি দিয়ে দেবো। দিয়ে বেশ 2-3 মিনিট ফোটালেই এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি দেখে নিলাম আমার মোটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে আবার সাদা তেল দিয়ে আমি যে সর্ষেটা রেখেছিলাম ফোটানোর জন্য সেটা দিয়ে দিলাম। একটু সর্ষেটা ভাজা হলে, গন্ধ বেরোলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এমনভাবে ভাজতে হবে পেঁয়াজ কিন্তু পোড়ালে চলবে না, কিন্তু একটু কালার ধরবে পেঁয়াজে, সেই অবধি আমাকে একটু ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজার পরে তার মধ্যে এবার কারি পাতাটা দিয়ে দিলাম। প্রথমে যদিও আমি সর্ষের সাথে কারি পাতা দিতাম, কারি পাতাগুলো পুড়ে যেত, দেখতেও খারাপ লাগতো, খেতেও ভালো লাগে না। এইভাবে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে কারি পাতাটা দিলে সুন্দর গন্ধটাও থাকে, দেখতেও ভালো লাগে। একটু পেঁয়াজ কারি পাতাটা ভেজে নিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও মিশিয়ে নিচ্ছি। এই আলুটাই সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে, তাই একটু মিশিয়ে নিয়ে আলুটাকে কিন্তু আমি যে এটা একটু আমাকে সেদ্ধ করে নিতে হবে। তাই আমি এর মধ্যে এবার নুন দিয়ে দেবো। মোটামুটি রান্নাটা একটা আন্দাজ করে আমার যতটা নুন লাগবে আমি সেরকম নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নুনটা মিশিয়ে দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে এই আলুটাকে আমি সেদ্ধ করব। আমি 2-3 মিনিট মতো গ্যাস মিডিয়াম থেকে স্লো করে সেদ্ধ করে নিলাম। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, আলু মোটামুটি অনেকটাই নরম হয়ে গেছে। এইবার আমি কাঁচা লঙ্কা যেগুলো কুচো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচোগুলোও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশে গেলে এইবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। নুন তো আগেই দিয়েছি, নুনটা এবার আমি চিনিটা দিয়ে দিলাম। একটু মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম, দেখো আমার সেমাইগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা লেগে যায়নি, আর দলা পাকিয়েও নেই। এইভাবে যদি সেদ্ধ করে নিয়ে করো আর জল ঝরিয়ে, তাহলে খুব ভালো হয় সেমাইটা খেতে। এবার সমস্ত সেমাইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সিমাই সব একসঙ্গে নুন মিষ্টি দিয়ে দেওয়ার পরে আমি এবার সুন্দরভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আবার আমাকে একটু ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রাখবো, যাতে সেমাইয়ের মধ্যে সব ফ্লেভার সব কিছু চলে যায়। আর আলু যদি একটু বাকি থাকে সেদ্ধ হতে, সেটাও হয়ে যাবে। সমস্ত কিছু সুন্দরভাবে ফ্লেভারটা দারুণ আসবে। দেখো বেশ 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে এবার আমি খুলে নিয়েছি। আমার জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। আমি একটু নাড়িচাড়ি দেখে নিলাম তলাটায় লেগে গেছে বা জল আছে কি না। দেখো সুন্দর ঝরঝরে হয়ে গেছে, কোনো জলের ভাব নেই। আমার রান্নাটা হয়ে গেছে। এইবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দেবো। আমি জলখাবার হিসেবেও এটাকে সার্ভ করি, আমি ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটা কিন্তু সার্ভ করি। তো আবার বাচ্চার টিফিন হিসেবেও তোমরা এটাকে দিতে পারো, খুব ভালো খেতে হয়। আর ক্যাপসিকাম
ক্যাপসিকামের গন্ধটা এত ভালো লাগে সীমার সঙ্গে। তোমরা জাস্ট এরকম আলু আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এটা করে দেখবে, দারুণ টেস্টি খেতে একটা ডিশ। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।